হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা দ্য প্রিন্সিপালস অফ রুল অফ ল নিয়ে আলোচনা করব। আর এটি তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ল সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের একটি কিন্তু টপিক। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো সর্বপ্রথম আমরা এই রুল অফ ল যে প্রিন্সিপালটি রয়েছে এর উৎসটা একটু আলোচনা করব। তো স্যার এডওয়ার্ড কক তিনি প্রথম এটির প্রবক্তা। ঠিক আছে, তো এর পরবর্তীতে প্রফেসর এভি ডাইসি বলে আরেকজন প্রফেসর ছিলেন, যিনি এই এডওয়ার্ড ককের যে প্রিন্সিপাল অফ রুল অফ ল ছিল সেটিকে কি করেছিলেন, এক্সপাউন্ড করেছিলেন, অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। আসলে পরবর্তীতে এভি ডাইসি এই রুল অফ লর কনসেপ্টটাকে কি করেছিল, ডেভেলপ করেছিল। পরবর্তীতে ডাইসি এই ডক্ট্রিন অফ রুল অফ ল বা এই রুল অফ লর যে তত্ত্বটি রয়েছিল এর তিনটি প্রিন্সিপালের কথা বলেছিল, সেগুলো আমরা এবার একে একে আলোচনা করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ সুপ্রিমেসি অফ দ্য ল। ইট মিনস দ্যাট অ্যাবসেন্স অফ আরবিটারি পাওয়ার অ্যান্ড সুপ্রিমেসি অফ ল। অর্থাৎ এই যে সুপ্রিমেসি অফ ল বলা হয়েছে এর অর্থ হচ্ছে যে সরকারের কোনো আরবিটারি পাওয়ার থাকবে না। সেখানে কি থাকবে, সেখানে সুপ্রিমেসি অফ দ্য ল, অর্থাৎ সরকার আইন মেনে কাজ করবে, আইন বহির্ভূত কোনো কাজ সরকার করতে পারবে না। এর সঙ্গে বলা হয়েছে ম্যান আর পানিশেবল ইফ দে ভায়োলেটস দ্য ল, নাথিং এলস। অর্থাৎ এর সঙ্গে বলা হয়েছে যে একজন ব্যক্তি তখনই শাস্তিযোগ্য হবে যখন সে কি করবে, কোনো আইনকে অমান্য করবে, কোনো আইন ভঙ্গ করবে। তাছাড়া সরকার কোনো ব্যক্তিকে কি করতে পারবে না, শাস্তি দিতে পারবে না। দ্য সেকেন্ড প্রিন্সিপাল ইজ ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের দ্বারা সম্মতা। ইট মিনস দ্যাট নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। অর্থাৎ এর মাধ্যমে বলা হচ্ছে যে কোনো একটি দেশে আইন হচ্ছে সর্বোচ্চ এবং সকল ব্যক্তি হচ্ছে কি আইনের অধীন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। টু হিম অল দ্য অফিসিয়ালস অ্যান্ড ইন্ডিভিজুয়াল অফ ইংল্যান্ড ইজ সাবজেক্ট টু দ্য সেম ল। অর্থাৎ এই অ্যাবি ডাইসি কিন্তু ছিলেন ইংল্যান্ডের লোক এবং তিনি তার এই রুল অফ লটাকে কিন্তু মূলত ইংল্যান্ডে ডেভেলপ করেছিল। তো তাই তিনি ইংল্যান্ডের প্রেক্ষাপটে বলেছিলেন যে ইংল্যান্ডের যত সমস্ত সরকারি কর্মচারী রয়েছে এবং সাধারণ লোক রয়েছে তারা কিন্তু সেম ল, অর্থাৎ একই আইনের অন্তর্ভুক্ত। বেসিক্যালি ইটস মিনস ওয়ান সিস্টেম অফ ল অ্যান্ড ওয়ান সিস্টেম অফ কোর্ট। অর্থাৎ এই ইকুয়ালিটি বিফোর ল এর মাধ্যমে বোঝা যায় বা এর মাধ্যমে বলা হচ্ছে যে একটি দেশে এক আইন থাকবে এবং একই ধরনের বিচার ব্যবস্থা থাকবে সমস্ত সাধারণ নাগরিক এবং অফিসিয়ালসদের জন্য। And the third principle is predominance of legal spirit. Dicey says that general principle of the constitution is the result of the judicial decision of the courts. এই কথাটি তিনি ইংল্যান্ডের প্রেক্ষাপটে বলেছিলেন, কারণ তিনি ছিলেন ইংল্যান্ডের লোক এবং তিনি তার এই রুল অফ লর যে প্রিন্সিপাল এটাকে কোথায় ডেভেলপ করেছিল, ইংল্যান্ডে। অর্থাৎ তিনি এখানে জাজমেন্ট কনস্টিটিউশনের কথা বলছেন, অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে কনস্টিটিউশনের যে বেসিক প্রিন্সিপালগুলো হবে সেগুলো কোথার থেকে আসবে, সেগুলো আসবে বিচার বিভাগের দ্বারা গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে। দিস থার্ড প্রিন্সিপাল ইজ নট অ্যাডপ্টেড ইন ইন্ডিয়া। আমাদের কিন্তু ভারতে ডাইসির এই 3 নম্বর প্রিন্সিপালটি গ্রহণ করা হয়নি। কেন হয়নি? বিকজ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট জাজমেন্ট অ্যান্ড সোর্স অফ অল দ্য রাইটস অফ দ্য সিটিজেন ইন রিটেন ইন দ্য কনস্টিটিউশন। অর্থাৎ আমাদের কিন্তু দেশের সংবিধান কিন্তু বিচার ব্যবস্থা তৈরি করেনি। কে তৈরি করেছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং ভারতের নাগরিকদের যে সমস্ত অধিকারগুলি রয়েছে সেই সমস্ত অধিকারগুলোই কিন্তু আমাদের এই লিখিত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো ডাইসির এই 3 নম্বর রুলকে আমাদের ভারতের অন্তর্ভুক্ত নয় বা ভারতে কিন্তু গ্রহণ করা হয়নি। বাকি 2টি যে প্রিন্সিপাল রয়েছে, প্রথম 2টি, সেই 2টি কিন্তু ভারতের সংবিধানে এবং ভারতে কিন্তু গ্রহণ করা হয়েছে। So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates. এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।